ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা মার্চে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা। জিতলে কত শতাংশ ডিএ মিলবে কর্মীদের? পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা মার্চ মাসে সুপ্রিম কোর্টে উঠতে পারে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে সোচ্চার, যা রাজ্য সরকার এখনো প্রদান করেনি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা মার্চ মাসে আবারও সুপ্রিম কোর্টে উঠতে পারে। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবিতে সোচ্চার। তাদের দাবি ছিল রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করা উচিত, কিন্তু রাজ্য সরকার তা করতে রাজি নয়। রাজ্য সরকারের মহার্ঘ ভাতা মামলা মার্চ মাসে আবারও শুনানির জন্য আসতে পারে। মামলাটি শেষবার তৎকালীন বিচারপতি এসিকেশ রায় এবং বিচারপতি এন.বি. ভাট্টির বেঞ্চে শুনানি হয়েছিল। এবার ডিএ মামলাটি নতুন বেঞ্চে উঠতে পারে। বিচারপতি এসিকেশ রায় 31শে জানুয়ারি 2025 তারিখে অবসর গ্রহণ করেছেন। তাই ডিএ মামলার বেঞ্চ আবারও পরিবর্তন করা হবে। তাই শুনানির তারিখ নিয়ে উদ্বেগ। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে শুনানি মার্চ মাসে হতে পারে, তবে কোন বেঞ্চ মামলাটি শুনবে তা এখনো নিশ্চিত নয়। তাই তারিখ সম্পর্কে সুপ্রিম কোর্ট কোনো স্পষ্ট নির্দেশ দেয়নি। তবে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শীঘ্রই শুরু হবে। তারা বলেছেন যে শুনানির জন্য খুব বেশি সময় লাগবে না। 2022 সালের 18 নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। বারবার তারিখ পিছিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। কলকাতা হাইকোর্ট ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। রাজ্য সরকার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএ ঘোষণা করেছিল, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ এতে খুশি নয়। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রের হারে ডিএ দাবি করেছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 53% হারে ডিএ পাচ্ছেন। অতএব ডিএতে পার্থক্য বর্তমানে 35% হবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।